গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, খুব সুস্থ আছো আর পুজো ভীষণ ভালো করে আনন্দ করে কাটিয়েছো। তো আমি আমার সকল বন্ধুদের জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা, শুভ কামনা রইল সকলের জন্য। যারা আমার থেকে বড় আছো তাদেরকে আমার প্রণাম জানাই, যারা আমার সমবয়সী আমার বন্ধু তুল্য তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, এবং যারা আমার থেকে ছোট তাদেরকে বুক ভরা স্নেহ ও ভালোবাসা। তো আজকের ভিডিওটা অনেক দিন পরই শুরু করলাম। খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া সমস্তটাই হয়েছে, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। যাই হোক, সেই জন্য মনটাও ভীষণ খারাপ ছিল। প্রায় বাইরে ঘুরতে গেছি প্রতিদিনই, 3 দিন 4 দিন ধরে ঘুরতে যাচ্ছি। তো আমি ভাবছিলাম যে বাইরে গিয়ে ঘোরার ভিডিওগুলোই করব, ঠাকুর দেখা আমি ভিডিও করেছি, কিন্তু বাড়ির সকাল থেকে উঠে কোনো কাজকর্ম দেখাতে পারছি না। আর কি করলাম না করলাম দেখাতে পারছি না। খালি সন্ধ্যেবেলাটুকু সাজুগুজু করে ঘুরতে যাওয়ার ভিডিওটা পোস্ট করতে আমার কীরকম যেন একটা লাগছিল। তো যাই হোক, এখন চেষ্টা করব প্রতিদিন আমার ভিডিও দেওয়ার। আর প্লিজ আমার পাশে থেকো, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। এমনিতেই তো আমার ভিউজ অনেকটাই কম আসে, তাও তোমরা যে কজনই আমার বন্ধু আছো আমি সেই কজনকে নিয়েই খুশি। তো তোমরা যারা আমার ভিডিও দেখতে, প্লিজ আমার ওরকমভাবে ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো। তো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে সন্ধেবেলাতে। আর এখন ঘড়ির কাঁটায় ওই তোমার 7টা মতো বাজে। সকাল থেকে ভেবেছিলাম ঘরের কাজকর্মগুলো অল্প অল্প শেয়ার করব, তারপরে সন্ধেবেলা থেকে মণ্ডপে এসে ভিডিও করব, কিন্তু সকাল থেকে কাজকর্মগুলো আর শ্যুট করা হয়নি। যাই হোক, তো একবারে সন্ধেবেলাতেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো এখানে কত ভিড়, কেন বলো তো? ধুনুচি নাচ হবে এক্ষুনি, সে কারণেই সবাই বসে পড়েছে ধুনুচি নাচ দেখবে বলে। আর এই দেখো নারুসোনা ওর মায়ের কোলে বসে আছে। আর আমার সাথে ছোট মেয়ে এসছে, বড় মেয়ে আসেনি। বড় মেয়ে বাড়িতে পড়তে বসেছে, আসলে 3-4 দিন একদম পড়া হয়নি, আর গতকালকে টিউশন আছে, তো সে পড়াটাই করছে। তাই ও বললো মা আমি যাব না, তো বাড়িতে পড়া করছে, দাদু আছে ওর। আর এখানে আমি, তোমার দাদা, ছোট মেয়ে চলে এসছে। আর এই দেখো রাইকে কি মিষ্টি লাগছে। আর এই যে আমার 2 বান্ধবী, শিখা আর দোয়েল। শিখা আমার থেকে বয়সে ছোট, কিন্তু ওই বন্ধুর মতনই আর কি। আর এখন দেখো এদিকে ধুনুচি নাচ কিন্তু শুরু হয়ে গেছে। এটা আমাদের পাড়ার এক বৌদি নাচছে। তো তারপরে আরও 4-5 জন ধুনুচি নাচ নেচেছে, কিন্তু আমি তাদের ভিডিওগুলো আর করিনি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা। আর কেটে কেটে অল্প অল্প করে দিচ্ছিলাম, তো দেখতেও কীরকম একটু অড লাগছিলো। আর এদিকে দেখো রায়ের ছেলে কি নাচছে। রায়ের ছেলের নাম হচ্ছে রাজ। আর এখন এই যে রায় নাচা শুরু করেছে। তো ভীষণ সুন্দর ধুনুচি নাচ নেচেছে, খুব সুন্দর, মানে প্রায় 8-9 মিনিট মতো নেচেছে জানো তো। মানে সাইড থেকে একজন মানা করলো, তাই ঢাকটা বন্ধ করেছে, তবে ওর নাচাটা বন্ধ হয়েছে, নাহলে ও সমানে কন্টিনিউ নেচে যাচ্ছিলো। ও বলছে দিদি আমাকে, মানে আরও যদি ঢাকটা বাজাতো আমি এখনও আরও অনেকক্ষণ নাচতাম। তো খুব সুন্দর নেচেছে, কিন্তু আমি না এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ 9 মিনিট নেচেছে, মানে বুঝতেই পারছো ভিডিওটা কতটা বড় হয়ে যেত। তাই এখানে স্পিড বাড়িয়েই নাচটা তোমাদের সাথে শেয়ার করলাম। এত ভালো নেচেছে, আমি মানে এটাকে কেটে বাদ দিতে পারলাম না, মনে হলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার গলাটা ধরে ধরে আসছে, কিছু মনে করো না, একটু ঠান্ডা লেগে গেছে তাই। আর রায়ের নাচা শেষ হওয়ার পরে আর 1-2 জন নেচেছিল, মোট মনে হয় ওই 9-10 জন মতো নেচেছে। তো তারপরে এখন এই রায়ের নাচটা শেষ হলেই আমরা আর কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি চলে যাব। তো দেখো কি সুন্দর নাচছে না। এখানে ঢাকের আওয়াজটা দিলে না বেশি ভালো লাগতো, কিন্তু ওই যে কপিরাইট চলে আসবে বলে কোনো সাউন্ড তো এখানে দিতে পারছি না। ঢাকের সাথে সাথে নাচটা দেখতে বেশি ভালো লাগতো। এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে একটু কীরকম যেন লাগছে, কিন্তু দেখো কত সুন্দর নেচেছে, ভীষণ সুন্দর নেচেছে, একদম ঢাকের তালে তালে কোমর দুলিয়ে ভীষণ সুন্দর নেচেছে। আর দুটো হাতে ধুনুচি নিয়ে নাচাটা অনেকটাই ডিফিকাল্ট, কিন্তু খুব সুন্দরভাবে নেচেছে। তো তারপরে এই যে কিছুক্ষণ বসেছিলাম, তারপর বাড়ি চলে আসছি। আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিনকে সন্ধেবেলাতে। এটা কিন্তু বিসর্জনের সময়কার ভিডিও। ওই যে সকাল থেকে আবার ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে যখন করতেই পারছি না ভিডিওটা, তাহলে তোমাদের সাথে 2 দিনের ভিডিওটা একসাথেই শেয়ার করে নিই। তো এটা পরের দিন একাদশীর দিনকে বিসর্জনের সময়কার।
তো এরা এই যে ব্যান্ডগুলো যে বাজাচ্ছে, ব্যান্ড পার্টিগুলো ভীষণ সুন্দর বাজাচ্ছিল। আর তোমাদেরকে মানে খুব ইচ্ছে ছিল যে একটু শোনাই, কিন্তু এই কপিরাইটের ভয়ে আর কি একটু সাউন্ড দিতে পারলাম না। আর কত ভিড় হয়েছে দেখো। আর জানো কি প্রবলেম হয়েছে, গাড়িতে জেনারেটর যে সেট করেছে, জেনারেটরের কি তার কেটে গেছে না কি, সেই কারণে আমাদের বিসর্জন বেরোনোর সময় ছিল 7টা, তো সেটা 2 ঘন্টা লেট, মানে 9টার সময় এখান থেকে ভাসান বেরিয়েছে। 2 ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করে গেলাম। জেনারেটর তো কিছুতেই ঠিক করা গেল না, আবার নতুন করে জেনারেটর সেট করা হলো, চেঞ্জ করেছে, তারপরেই ভাসানের জন্য বেরিয়েছিলাম। তাই অনেকটা রাত হয়ে গেছিলো ঠাকুর বিসর্জন দিতে, প্রায় 12:30 মতো বেজে গেছিলো জানো। তো যাই হোক, অবশেষে এবছরের পুজোটা আমি ভীষণভাবে এনজয় করলাম। সত্যি কথা বলতে কোনো বছর আমি এত আনন্দ করি না আর কি, এত আনন্দ আমার কোনোবারই করা হয় না। মানে এবছর প্রচুর আনন্দ করেছি। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ঢাক বাজাচ্ছে, আর রাই লেহেঙ্গা পরেছে। রাইকে কি মিষ্টি দেখাচ্ছে। রাই সিম্পল থাকলে ওকে খুব মিষ্টি দেখায়, আবার সাজুগুজু করে থাকলে তো কিছু বলারই নেই। আর এদিকে আমার ছোটো মেয়ে আর এই যে রাজও ঢাক বাজাবে বলে তোমাদের দাদাভাইয়ের কাছে কাঠিগুলো আর কি চাইছে। আর দেখো কত ভিড় হয়েছে। আমাদের পাড়ার না প্রচুর মেয়েরা মানে নাচে, আনন্দ করে আর কি, বিসর্জনে কেউ লজ্জা করে না, সবাই সবাইকে নাচায়, নাচে। তো ভীষণ ভালো লাগছে। আর এই যে বললাম না তোমাদের জেনারেটরটা খারাপ হয়ে গেছে, তাই কি করবে, তো ওরা ওই যে মানে যারা ব্যান্ড বাজাচ্ছে তারা বাজিয়েই যাচ্ছে, আর ওদিকে সবাই নাচ করেই যাচ্ছে। 2 ঘন্টা কি আর কেউ চুপচাপ বসে থাকতে পারে, তো তাই সবাই এঙ্গেজ রয়েছে এরকমভাবেই। আর এদিকে জেনারেটরের কাজ চলছে আর কি। তো আমিও নেচেছি, কিন্তু খুব একটা বেশি নাচিনি, লজ্জা লাগছে। কোনোবার তো সেরকমভাবে বেরোই না, তো এবছর বেরিয়েছি, তো নেচেছি ভিড়ের মাঝে অল্প অল্প হাত নেড়ে নেচেছি, কারণ মনে হচ্ছিলো কেউ অতটা বুঝতে পারবে না। তো যাই হোক, ভীষণ আনন্দ করেছি গো। তো তারপরেই দেখো রাস্তাতে তো নাচ করতে করতেই সবাই এসেছি। তারপরে এখন এই যে ঠাকুর বিসর্জন হচ্ছে, তো এখন তো ওখানে মানে তোমার পারমিশন নিয়ে ভাসানটা দেখতে পাওয়া যায়, আর বেশি লোকও থাকতে পারবে না, মানে যাদের ঠাকুর তাদের কয়েকজন মাত্র থাকতে পারে, বাদবাকিদেরকে আর ওখানটাতে ঢুকতে দিচ্ছে না আর কি অত কাছে। তো এই ভিডিওটা রাই করেছিল, তো রাই আমাকে পাঠিয়েছে, আমি এই জায়গাটায় আসিনি, রাই এসেছিলো, তো রাই আমাকে ভিডিওটা পাঠিয়েছে, তাই ভাবলাম এটার সাথেই ভিডিও ক্লিপটা অ্যাড করে দিই। তো আমিও দেখলাম, তোমরাও দেখো, এভাবে এখন ঠাকুর বিসর্জন হয়, কিন্তু এরকমভাবে দেখতে কিন্তু ভালো লাগছে না জানো তো। মানে ওই সবাই মিলে ধরে নামিয়ে যে বিসর্জনটা, ওটা ভীষণ আনন্দদায়ক। আর এরকম করে ক্রেনে মা দুর্গাকে এরকম করে ঝুলিয়ে বিসর্জন দিচ্ছে, এটা দেখতে খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। এখন বেশিরভাগই এরকমভাবেই মায়ের বিসর্জন করে সব জায়গাতেই। তো এই যে মাকে বিসর্জন দেয়া হয়ে যাচ্ছে। আর সামনে বছর আবার এসো মা, যেন এইভাবেই আনন্দ করতে পারি। ভীষণ আনন্দ। তো যাই হোক, মাকে বিসর্জন করার পরে এই যে সবাই মিলে আবার নাচতে নাচতেই কিন্তু বাড়ি ফিরেছিলাম। তারপরে আবার মাঝে আমার কয়েকদিন ভিডিও করা হয়নি, তো একবারে তোমাদেরকে আবার আমি ভিডিও শেয়ার করছি। এটা লক্ষ্মী পুজোর, পুজোগুলো তো অনেক দিন আগেই পেরিয়ে গেছে, তো আমার ভিডিও করা হয়নি। আর এই ভিডিওগুলো যেহেতু করে রেখেছিলাম, তাই এগুলোকেও ডিলিট করে দিতে ভীষণ কষ্ট হচ্ছিল আর কি। এগুলো স্মৃতি, ধরো আমার চ্যানেলের মধ্যে থাকলে এটা রয়ে যাবে, আর ফোনের মধ্যে রাখলে কখন কিভাবে ডিলিট হয়ে যাবে, তাই ভাবলাম যে না, এগুলো পোস্ট করি। আশা করি তোমাদেরও প্রত্যেকেরই ভালো লাগবে পুজোর ভিডিও দেখতে। তো যাই হোক, এটা তো বিসর্জন দেওয়ার পরে একবারে তোমাদের সাথে বললাম যে লক্ষ্মী পুজোর ভিডিওটাও আমি এর মধ্যেই শেয়ার করেছি। তো আগের দিনে লক্ষ্মী পুজোতে দুর্গা মন্দিরে আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম। পুজো তো শুরু হয়েছিল মন্দিরে প্রায় 10টা নাগাদ, তো বাড়ি গেছি 11টা নাগাদ। আর এটা পরের দিনে বিকেলবেলাতে। তো এটা তোমাদের দাদাভাই এই জায়গাটা ভিডিও করেছে যখন কাকিমাদের ঘরে লক্ষ্মী পুজো হবে, তার অনেকটাই আগে। দেখলে ভাই ওখানে ভোগ রান্না করছে, আর বোন আমার
আলপনা দিচ্ছে। তো এটা তোমাদের দাদাভাই গেছিলো সকালবেলায়, তো তখন কিছুটা ভিডিও করে এনেছিল। তো কাকিমারা এখানে খিচুড়ি, এই যে পাঁচমিশালি তরকারি, পায়েস করেছিল। আর এটা হচ্ছে কাকিমাদের ঠাকুর ঘর, আর রায় কি সুন্দর আলপনা দিয়েছে দেখো। তো বিকেলবেলায় গেছিলাম, এখানে পুজো দিয়েছি। আর রাত্রিবেলাতে তো আমরা সবাই এখানেই ভোগ প্রসাদ খেয়েছি, কাকিমাদের ঘরেই খাওয়া দাওয়া করেছি। আর এটাই হচ্ছে মিঠুনদের ঘর। আর এই যে বাইরেটাতে এখানে রান্না করছে। দেখুন আমরা আছি এখানে, এখানে আলপনা দিচ্ছে। আর লক্ষ্মী পুজো তো ভীষণ আনন্দ করে কাটানো হলো। তারপরে দেখো এখানে কয়েকটা ছবি দিয়েছি, তো এগুলো দুর্গাপুজোর সময়েরই ছবি। ভাসানের সময় আমরা একে অপরকে একটু সিঁদুর মাখিয়েছি, দেখো সিঁদুর খেলেছিলাম। তো ছবিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, কেমন লাগছে আমাদের সবাইকে। আর আমি চেষ্টা করছি প্রতিদিন ডেলি ব্লগ ভিডিও দেওয়ার আর কি, যেভাবে দিতাম। তো মন একটু খারাপ বলে জানো তো ভিডিও করতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমাদের মাঝে। তো যাই হোক, আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।